মানুষ কক্সবাজার থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, মানুষ সিলেট থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, মানুষ ঢাকা থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে। দেখা বলে হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন? যদি এই ইটের জায়গাটা পূর্ণ করে দিত, ঘরটা কত সুন্দর হয়ে যেত। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমের মাধ্যমে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন। এরপরে এক একজন নবী এসেছেন, নবুয়তের ঘরের এক একটা ইট পূর্ণ হয়েছিল, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হইলাম সেই শেষ ইট, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? বলেন আর কোন নবী আসবে? দেখেন, প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে পাঠিয়েছিলেন আদমকে। কাকে? আপনারা সকলেই জানেন এই কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম পৃথিবীতে আসছেন, বুখারী শরীফের হাদিসে আসছে, ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আরবিতে এক হাতে এক গজ, যেমন আমাদের বাংলাতে 1.5 হাতে এক গজ, আর আরবিতে এক হাতে এক গজ। বুখারী শরীফের সহিহ হাদিস, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসছেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 হাত। কয় হাত? কত লম্বা চিন্তা করেন, 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পাওয়া যায়, এখন ছবি আছে, দেখা যায়, ইন্টারনেটে পাওয়া যায়, দেখবেন বিশাল লম্বা কবর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম নবী, তিনি লম্বা ছিলেন 60 হাত। এরপরে পৃথিবীর বয়স যত সামনে এগিয়েছে, পৃথিবীর বয়স যত সামনে বেড়েছে, মানুষ আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়েছে। তো আল্লাহ আদমকে শুরু করেছিলেন 60 হাত দিয়ে, আর উম্মতে মুহাম্মদী হলো শেষ উম্মত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শেষ নবী, আমার নবীর উম্মতেরাও তেমন শেষ উম্মত। উম্মতে মুহাম্মদী একেবারে কিয়ামতের দিনের পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, প্রত্যেকেই তাদের হাতে 3.5 হাত। আমি আমার হাতে কয় হাত? সবাই বলে না, আমি আমার হাতে কয় হাত? আপনারা আপনার হাতে কয় হাত? আমরা প্রত্যেকেই আমাদের আপন হাতে 3.5 হাত। এর থেকে মানুষের সাইজ কিয়ামত পর্যন্ত আর ছোট হবে। একদম 26 ইঞ্চি যে আছে না, এখন সার্কাস দেখাইতে মানুষ আনে, ওয়াজের নামে সার্কাস দেখে না, যে এখানে প্রধান অতিথি কে, যে 26 ইঞ্চি বক্তা। এই বক্তার গুণ কি যে তিনি 26 ইঞ্চি, বুঝেন নাই? তো 26 ইঞ্চিকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাকে তুচ্ছ করে দেখা যাবে না। কারণ তাকে তুচ্ছ করে, তার সে যে 26 ইঞ্চি হয়েছে এর পিছনে তার কোন অবদান আছে? তাকে সৃষ্টি করেছেন কে? বলেন না, তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ নাম জুড়ে বলেন না, তাকে সৃষ্টি করেছেন কে? তো তাকে তুচ্ছ করা যাবে না। কিন্তু 26 ইঞ্চি হলেই যে সে বক্তা হয়ে যাবে, ব্যাপারটা এমন না। তো আমরা একদম পৃথিবীর শেষ সময়ের উম্মত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ, ইকতারাবাতিস সাআ, ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, ইকতারাবাতিস সাআ, একেবারে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কিয়ামত কি হয়ে গিয়েছে? নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়ান শাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। আবু জাহলের নাম শুনছেননি? কথা কয় না। আবু জাহলের নাম শুনছেননি? তো আবু জাহল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে বিভিন্ন প্রশ্ন করে আটকাতে পারে না, নিজেরা প্রশ্ন করে আটকাতে পারে না, মদিনার থেকে ইহুদিদের থেকেও প্রশ্ন আনে, আটকাতে পারে না। তো নানা ধরনের ফালতু কাজ করতো নবীর সাথে, নানা ধরনের অহেতুক কাজ করত। একদিন আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, আবু জাহল এসে বলে, ইয়া মুহাম্মাদিন কুলতা মা ফি ইয়াদি ফাআমানতু বিল্লাহি ওয়া আলা রাব্বিক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার হাতে কি আছে। ইন কুলতা মা ফি ইয়াদি, যদি তুমি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমি তোমার আর তোমার রবের উপর ঈমান আনবো। আবু জাহল আল্লাহর নবীর কাছে জানতে চায় যে আমার হাতে কি আছে, যদি বলতে পারো ঈমান আনবো।
আমার নবী বলেন, আরে গাদা, আমি বলা লাগবে নাকি? আচ্ছা বলো, তোমার হাতে যে জিনিসটা আছে ওই জিনিস যদি কথা বলে তাহলে কি তুমি ঈমান আনবে? ওর হাতে ছিল খেজুরের বিচি, আল্লাহ খেজুরের বিচির জবান খুলে দিয়েছেন, খেজুরের বিচি থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো কাফেরদের এদের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের আমলের কারণে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তো আল্লাহ যে তাদের অন্তরে মোহর মেরেছেন, আল্লাহ যে তাদের চোখে পর্দা ঢেলে দিয়েছেন, আল্লাহ যে তাদের জবান কানকে মানে বন্ধ করে দিয়েছেন, ইচ্ছা করে না, তাদের আমলের কারণে, তাদের আমলের কারণে। এরপরে কাফেরেরা বলছে, নবী মুহাম্মদ তুমি সত্য নবী যদি হও এক কাজ করো, আকাশের ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তোমার উপর ঈমান আনবো। লাইলাতুল মুকমিরা, একদম ফি লাইলাতুল মুকমিরা, আকাশে পূর্ণিমার চাঁদ, আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এক পাশ ওই দিকে, আরেক পাশ জাবালে আবু কুবাইসের দিকে চলে গিয়েছিল। তো আল্লাহ সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, ইক্তারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কেন কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে? ওয়ানশাক্কাল কমর, কারণ চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। চন্দ্র বিদীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন ইক্তারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। মুসলিম শরীফে হাদিস আসছে, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন ইক্তারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, একবার এক গ্রাম্য সাহাবী, সহজ সরল সাহাবী, এক গ্রাম্য সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর নবী, আল্লাহ কিয়ামতের জায়গায়, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের কথা বলেছেন। আপনার কাছে বসলে, সকালে বসলে আপনি বলেন কিয়ামতের ভয় দেখান, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের ভয় দেখান। ইযাস সামাউ ফাতারাত, ইযাস শামসু কুব্বিরাত, ইযাস সামাউন শাক্কাত, আছে না নাই? আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইখনিল মানফুশ ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় খালি ভয় দেখান। আল্লাহ বলেন ইযাস সামাউন শাক্কাত, যেদিন আসমান ফেটে যাবে, ইযাস শামসু কুব্বিরাত, যেদিন চন্দ্র আলোকহীন হয়ে যাবে, সূর্য আলোকহীন হয়ে যাবে, তারকারা আলোকহীন হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষ একদম বিক্ষিপ্ত তুলার মতো উঠতে থাকবে, ওয়া তাকুনুল জিবাল কাল ইখনিল মানফুস, কিয়ামতের ভয়াবহ প্রচন্ড ক্ষিপ্রতার কারণে বিশাল যে পাহাড়, হিমালয় দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখো, এভারেস্ট দেখো, কোনো পাহাড় থাকবে না। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, সিংহার আওয়াজের প্রকটতার কারণে এই বিশাল পাহাড় একদম, বর্ষাকালে ঘূর্ণিঝড়ের সময় তুলার গাছ থেকে তুলা যেমন উঠতে থাকে, একেবারে পাহাড় এইভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তো আল্লাহ কোরআনের পাতায় পাতায়, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় খালি পৃথিবীর মানুষকে ভয় দেখান যে দুনিয়া থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে দিবেন, আসমান থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন, জমিন থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন, পাহাড় রাখবেন না, আল্লাহ সব ধ্বংস করে দিবেন। তো ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর নবী, আল্লাহ তো পাতায় পাতায় কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত কবে হবে? আমরা পাবো কি না? আমাদের সন্তান পাবে কি না? নাকি আমাদের নাতিরা পাবে? নাকি আমাদের নাতির নাতিরা পাবে? কিয়ামত হবে কবে একটু বলেন তো। ওই সাহাবী জানার জন্য প্রশ্ন করছেন যে কিয়ামত কবে হবে একটু বলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আমার সাহাবী শোনো, বুইস্তু আনা, আমি প্রেরিত হয়েছি, ওয়াসা এবং কিয়ামত। মনোযোগ, আল্লাহর নবী বলেন বুইস্তু আনা ওয়াসা কাহাতাইন, এভাবে ইশারা করলেন।
বুইস্তু আনা ওয়াসআ কাহাতাইন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী শুনো, আমি আর কিয়ামত পৃথিবীতে হাতের এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি হয়ে প্রেরিত হয়েছে। আচ্ছা, আমার এই আঙ্গুল আর এই আঙ্গুল দুটার ভিতর 10 কিলোমিটার দূরত্ব, কথা কয় না? আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব 5 কিলোমিটার, কথা বলে না? আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল খুবই কাছে, বলে না? এই আঙ্গুল থেকে এই আঙ্গুল খুবই। তো আল্লাহ নবী সাহাবীকে বলেন, তুমি আমার কাছে জানতে চাচ্ছ কিয়ামত কবে? শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অর্থ হলো কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কেন? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে। আল্লাহ নবী বলেন, শোনো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। আরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানো। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে মুহাম্মদ, আমি কুরাইশের সন্তান মুহাম্মদ। আমার পরিচয় জানো। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছি কেন? আমি পৃথিবীতে আসার দাওয়াত দোয়া করে গিয়েছেন হযরতে ইব্রাহিম, আর ওয়া বাশারাতু ঈসা, আমি পৃথিবীতে আসার সুসংবাদ দিয়ে গিয়েছেন আমার থেকে 1000 বছর আগে রূহুল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া মানুষ, বাচ্চা কাচ্চা হয় না। তো স্বাভাবিকভাবে বিয়ে করার পর যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাচ্চা কাচ্চা আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে জিজ্ঞেস করবেন। হযরত ইব্রাহিম বলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, আল্লাহ আমার সন্তান দাও। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে 2 ছেলে দিয়েছিলেন। 2 জনই নবী ছিলেন। একজন ছিলেন হযরত ইসহাক আর আরেকজন ছিলেন হযরতে ইসমাইল। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা আমরা প্রত্যেকবার কোরবানির ঈদ আসলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই ওয়াজ আমার চেয়ে আপনারা বেশি জানেন, লম্বা কথা। মক্কায় গেলেন, মক্কা আবাদ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন মিলে কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনার নির্দেশে আমরা কাবাঘর নির্মাণ করলাম। এবার কাবাঘর নির্মাণ করে আমরা দোয়া করি 2টা দোয়া। একটা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ মক্কার নিরাপদ বানিয়ে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, মক্কা শব্দের রিজিককে প্রশস্ত করে দাও। আরেকটা দোয়া করলেন, আল্লাহ ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে মক্কায় এমন একজন নবী পাঠান, তার 1 নম্বর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর কাজ আপনার কোরআন তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কাজ কি? কোরআন তিলাওয়াত করে শোনাবে। 2 নম্বর কাজ কি? ওয়া ইউযাক্কিহিম, তাদের হৃদয় পরিশুদ্ধ করবে। 3 নম্বর কাজ কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে এই যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন আল্লাহ জ্ঞানের মহাসাগর দিয়েছেন, এই কোরআনের ব্যাখ্যা করা লাগবে কি লাগবে না? এই কোরআনের ব্যাখ্যার নাম হাদিস। বলেন, কোরআনের ব্যাখ্যার নাম। তো এমন এক নবী পাঠান, ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখাবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানাবে, কোরআনের তাফসীর শিখাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করে গিয়েছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, আল্লাহ তাদের দোয়া এইভাবে কবুল করেছেন। মনোযোগ, আমি আগে বলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন কয়জন? একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। দেখেন, এই ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব, আর ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ, যার ব্যাপারে কোরআনে একটা সূরা আছে, সূরাত ইউসুফ। এবং যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুন্দর ছিলেন,
ওই মহিলার সৌন্দর্য দেখে, মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলেছিল। আর আমার নবী কত সুন্দর ছিলেন, আরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কি, আমার নবীর সৌন্দর্য জানেন? আল্লাহ নবীর সাহাবী বলেন, মারারতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন মুকমিরা, একবার পূর্ণিমার চাঁদ, মদিনার আকাশ স্বচ্ছ, পুরো পূর্ণিমার চাঁদের মধ্যে রাতে একবার আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি। ওই সাহাবী আল্লাহর নামে কসম করে বলেন, ফারাআইতু মাররাতান ইলাল কামার, আমি একবার আকাশের তাকের দিকে তাকাই আর আরেকবার আমার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবী মুহাম্মদ বেশি সুন্দর। তো ওই যে ইয়াকুব আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ছিলেন ইসহাক, তিনিও নবী। ইব্রাহিম আলাইহিস সালামও নবী, ইসহাক আলাইহিস সালামও নবী। ইসহাকের ছেলে ইয়াকুবও নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী। করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ নবী, তার পিতা ইয়াকুব নবী, তার পিতা ইসহাক নবী, তার পিতা ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আর ইসমাইল দোয়া করলেন, আল্লাহ মক্কায় নবী পাঠান। আল্লাহ তাদের দোয়া এমনভাবে কবুল করেছেন, তাদের পরে হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ কোনো নবী পাঠান নাই। আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব ইসহাক আলাইহিস সালামের বংশে। ইসহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের দিকে সম্বন্ধ করে বলা হয় বানু ইসরাইল। আর আমার নবী হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন। ওই যে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তার বংশে আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন, খালফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে চলে গিয়েছেন। আল্লাহ তার পিছনে মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠিয়েছেন। কিন্তু দোয়া করে গিয়েছেন ইব্রাহিম, দোয়া করে গিয়েছেন ইসমাইল। আল্লাহ তাদের দোয়া কবুল করে আখেরি নবী তাজদার নামদার সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইসমাইল আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশে, শুধু আমাদের নবী এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। তো আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী, এটা আকীদা ঠিক রাখতে হবে। এবং শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর জীবনের শেষ ইচ্ছে ছিল বাংলাদেশে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা, শেষ ইচ্ছে ছিল। এই জিনিসটা বুঝেন, এক নাম্বার বিষয়টা বুঝেন, আমাদের নবী ইসলাম শেষ নবী, বলেন আমাদের ইসলাম। তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। আল্লাহ নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম থুতলা ছিলেন। থুতলা মানে তার জবানে জড়তা ছিল। কেন? ছোটবেলায় তিনি কি খেয়েছিলেন? অঙ্গার খেয়ে ফেলেছিলেন। আগুনের অঙ্গার ছিলেন না আপনারা? চিটাঙ্গি বদ্দারা কি বলেন এটারে? কয়লা, জ্বলন্ত কয়লা। বদ্দারা বুঝতেছেন তো কথা? আমার বাড়ি সিলেট এক জায়গায়, আমাদের ভাষা বললে আপনারা বুঝবেন না, আবার আপনাদের ভাষা বললে আমি বুঝবো না। বাংলাদেশের স্পেশাল ভাষা তো তিনটা, এটা হলো চট্টগ্রাম, এটা হলো নোয়াখালী, আর এটা হলো কি সিলেট। যাক, তো মনোযোগ দিয়ে শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জালিলুল কদর নবী। বুখারী শরীফের ঘটনা, এখন ঘটনা বললেই মনে করে যে জাল ঘটনা, না বুখারী শরীফের ঘটনা। হযরতে আজরাইল একদিন মালাকুল মউত আসছেন, এসে জিজ্ঞেস করেন মানাংতা মুসা সালাম জিজ্ঞেস করেন, কে তুমি? কেডায়? মালাকুল মউত বলেন, আমাকে চিনো না? না মালাকুল মউত, আরে আমি তো তোমার জান কবজ করার ফেরেশতা। হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে ধরছেন, এমন থাপ্পড় মারছেন আজরাইলে, হযরতে আজরাইল ইসলামের চোখ নড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ জীবনে কত মানুষের জান কবজা করলাম, আজকে এমন একজনের কাছে গেছি, অল্পের জন্য তো আমি শেষ হয়ে গেছিলাম। এত জালিলুল কদর নবী ছিলেন। তো আপনারা জানেন মূসা আলাইহিস সালাম ছোটবেলায় লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। কার ঘরে? তো ফেরাউনের বাচ্চা কাচ্চা নাই, একদিন মূসা আলাইহিস সালামকে কুলে নিছে, কুলে নিয়ে আদর করতেছে। আর তার কুলে কে? মূসা।
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরে তার কুলে তো নবী মূসা, যেই মূসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি তুর পাহাড়ে, হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী। এই ফেরাউন কুলে নিছে মূসা ধরতেন, টাস করে দিছেন ছোট্ট মূসা থাপ্পড় ফেরাউনে। ফেরাউনে কয় না আরে মাইরা ফেলাম, যে বাচ্চা ছোটবেলায় আমার এরকম থাপ্পড় মারতে পারে, এই বাচ্চারে বাঁচিয়ে রাখা। ওনার স্ত্রী বলেন আরে কি আজীব, একটা ছোট্ট বাচ্চা মারতেই পারে, তারে তুমি মাইরা ফেলবা? কয় না এটা বুঝে, এই থাপ্পড়ের সিস্টেমে বুঝা গেছে, এটা বুঝে সব। বুঝেন না যে থাপ্পড়ের সিস্টেমে বুঝা গেছে কি, যে বুঝে মারছে। এবার ঠিক আছে, তাহলে এটা বুঝে মারলো না বুঝে মারলো পরীক্ষা করা লাগবে। কি করা লাগবে? এক পাশে রাখা হয়েছে স্বর্ণের টুকরা, আর এক পাশে রাখা হয়েছে আগুনের অঙ্গার। যদি মূসা স্বর্ণের টুকরা ধরে বুঝবো বুঝে, আর যদি আগুন ধরে তাহলে বুঝে যাবে বাচ্চা বুঝে নাই। হাদিসে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিকে হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাতকে অঙ্গারের দিকে দিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অঙ্গারের টুকরা মুখে দিয়ে দিয়েছিলেন, যার কারণে তার জিহ্বা পুড়ে গিয়েছিল, তার কথা একটু আটকে আটকে আসতো। এটা তার দোষ না, এটা তার দোষ। এখন তো মাশাআল্লাহ বক্তারা ওয়াজ এগুলা ব্যঙ্গ করে দেখায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীদের শানে এগুলা গুস্তাখি, এগুলা ঈমান ভঙ্গের কারণ। মনোযোগ দিয়ে শুনেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে জড়তা ছিল, কথা বলতে পারতেন না। আল্লাহ তার সহযোগী হিসাবে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। তো আল্লাহ নবী আলীকে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলাইহিস সালামের যে অবস্থান ছিল, আল্লাহ নবী মূসাকে শক্তিশালী করার জন্য তার ভাই হারুনকে সহযোগী বানিয়েছিলেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হিসাবে আমার ভাই আলী আছে। তবে পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, নবী মূসার পর হারুন নবী হয়েছেন, আমার পরে কোনো নবী হবে না, এজন্য তোমার কাছে ওয়াহী আসবে। বুঝা গেল আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী। তারপরে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন রাস্তে বলেন। এবার আল্লাহ নবী এটাও বলেছেন, এই হাদিসটা শুনেন। খতমে নবুয়তের হাদিস তো অনেক আছে, সব বললাম না। কোরআন শরীফে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কোরআন শরীফে আছে। আল্লাহ নবী হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন। আল্লাহ নবী বলেন আমার উম্মতে 30 জন লোক এমন হবে। আরেক হাদিসে আছে এই 30 জনের ভিতর 4 জন হবে মহিলা। আল্লাহ নবী বলেন এই 30 জনের পরিচয় জানো, এই 30 জন হবে দাজ্জালুন, এই 30 জন হবে দাজ্জাল, এই 30 জন হবে, কথা বলে না, এই 30 জন হবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন কাযযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। আচ্ছা আপনারা রাঙ্গুনিয়ার একজন লোকরে বলেন এই বেটা তুই একটা দাজ্জাল, মানে কি শেষে আহমদ শফি সাহেবের মতো বড় আল্লাহর ওলি, কথা কয় না কেন? এই বেটা তুই একটা দাজ্জাল মিথ্যুক, মানে কি শেষে এখন ইসলাম আল্লাহ আহমদ শফি রহিমাহুল্লাহর মতো বড় আল্লাহর ওলি না বাটপার, কথা কয় না, বাটপার, এজন্য তারা দাজ্জাল বলেন। তো আল্লাহ নবী বলেন 30 জন লোক আত্মপ্রকাশ করবে। এই 30 জন লোকের পরিচয় কি? আল্লাহ নবী বলেন দাজ্জালুন, এই 30 জন লোক হবে দাজ্জাল। এই 30 জন লোকের পরিচয় কি? আল্লাহ নবী বলেন কাযযাবুন, তারা হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মিথ্যুক হবে? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো আল্লাহ নবী বলেন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকেই নিজেকে নবী হিসাবে দাবি করবে। আর আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে বলেন না, আর কোন নবী আসবে। এজন্য আমাদের নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে সে কাফের, বলেন না, সে, সবাই বলেন সে। আমাদের নবীর পরে যদি কেউ অন্য কাউকে নবী হিসাবে মেনে নেয় সেও, বলেন সেও। এরা এমন জঘন্য কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও। ব্যাপারটা বুঝেন, আকীদা ক্লিয়ার রাখতে হবে। আমাদের নবীর পরে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে সেও, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আমাদের নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ নবী হিসাবে মেনে নেয় সেও। এদেরকে যারা কাফের মানবে না তারাও।
জঘন্য মানে বিষয়টা খুব স্পর্শকাতর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদের নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছেন। আল্লাহ নবী হাদিসে বলেন, সুন্দর করে বুঝাইছেন উম্মতকে, কত সহজ করে। আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াকুল হাল্লা উযিআত হাযিহিল লাবিনা। মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। আল্লাহর নবী বলেন, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী আছে সব নবীদের উপমা, কামাসালি রাজুলিন, অমন ব্যক্তির মতো, বানা বাইতাহু, সে তার ঘর বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা, বড় সুন্দর ঘর। এই পুরা রাঙ্গুনিয়া, পুরা চট্টগ্রামে এই ব্যক্তির মতো এত সুন্দর ঘর কারো নাই। তবে এই ব্যক্তি যখন দেয়ালটা বানাইছে, এই দেয়ালের একটা ইটের জায়গা পরিমাণ জায়গাটা খালি রাখছে। ফাজা আন-নাস ইয়াতুফুন, মানুষ কক্সবাজার থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, মানুষ সিলেট থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, মানুষ ঢাকা থেকে পিকনিক করে এই বাড়ি দেখতে আসে। দেখা বলে, হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন? যদি এই ইটের জায়গাটা পূর্ণ করে দিত, ঘরটা কত সুন্দর হয়ে যেত। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমের মাধ্যমে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন। এরপরে এক একজন নবী এসেছেন, নবুয়তের ঘরের এক একটা ইট পূর্ণ হয়েছিল, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হইলাম সেই শেষ ইট, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? বলেন না, আর কোন নবী আসবে না। এজন্য খতমে নবুয়তের আকীদা ও কাট্য। আপনি আল্লাহর সারাদিন ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, নবীরে শেষ নবী মানলেন না, মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? এজন্য আমাদের আকীদা ক্লিয়ার। এক নম্বর, আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী, আবার বলেন আমাদের নবী, হাত তুলে বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী। তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? এক নম্বর, আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? দুই নম্বর, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কোথায়? আল্লাহ নবী মুসার সাথেও কথা বলেছেন, আল্লাহ আমার নবী মুহাম্মদের সাথেও কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ নবী মুসার সাথে কথা বলেছেন কোথায়? তুর পাহাড়ে। আল্লাহ নবী মুসারে বলেন, ইখলানা আলাইক আনা রাব্বুক, ও মুসা পায়ের জুতা খুলো, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কারণ তুমি বরকতপূর্ণ তুর পাহাড়ে আরোহণ করেছো। আল্লাহ নবী মুসার সাথেও কথা বলেছেন কোথায়? তুর পাহাড়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আল্লাহ কথা বলেছেন কোথায়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম 7 আসমানের উপরে। তাহলে আমাদের নবী যেমন সর্বশেষ নবী, আমাদের নবী তেমন সর্বশ্রেষ্ঠ নবী। আমার আগে আমার মুহতারাম ভাই আলোচনা করেছিলেন, তিনি আলোচনায় ছিলেন, বড় চমৎকার আলোচনা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আমাদের নবী যে ইসলাম, আমাদের নবী যে ধর্ম, আমাদের নবী যে শরীয়ত, আমাদের নবী যে জীবন বিধান কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন সেই কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? সেই ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন না, জোরে বলেন না, সেই শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। কথা কয় না, পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আমার ভাই আলোচনা করেছেন, শুধু আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম ইসলাম না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি কেউ নবী মুসার ধর্ম মেনে, যদি কেউ নবী ঈসার ধর্ম মেনে, যদি কেউ অন্য কোনো নবীর ধর্ম মেনে পরকালে মুক্তি লাভ
করতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ইসলাম ধর্ম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, বলেন না, একমাত্র মনোনীত ধর্মের নাম। এটা হাদিস শুনাই, মুসলিম শরীফে হাদিসটা আসছে, বড় মজার হাদিস। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, আল ফারুক তার উপাধি ছিল। তিনি ছিলেন হক আর বাতিলের ভিতর পার্থক্যকারী। তো আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী ইসলামের কাছে আসছেন। হযরত উমর ইবনুল খাত্তাবের হাতে হইল তাওরাত। কি কিতাব? মনোযোগ, কি কিতাব? তাওরাত। তাওরাত এটা কি কিতাব? যেই কিতাব নবী মুসার উপর অবতীর্ণ হয়েছিল। হযরতে উমর আল্লাহ নবীর কাছে তাওরাত নিয়ে এজন্য আসছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে তাওরাত পড়তে দেখেন, আল্লাহ নবী অনেক খুশি হবেন, বলবেন যে উমর মাশাআল্লাহ জ্ঞান অর্জনের জন্য তাওরাত পড়ছে। কিন্তু উমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহ নবী যখন আমার হাতে তাওরাত দেখলেন, ফাস্তাযগাযাবু, আল্লাহ নবী এমন রাগান্বিত হলেন যে আল্লাহ নবীর রাগে চোখে দুটা লাল হয়ে গিয়েছে। আর আল্লাহ নবী ওমরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া ওমর, লাউ কানা মূসা হাইয়ান, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলে আসার পর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের দ্বীন চলে আসার পর তুমি তাওরাত পড়তেছো, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া কোরআন পৃথিবীতে চলে আসার পর, লাউ কানা মূসা হাইয়ান, যদি নবী মূসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা তিবাই, আল্লাহ নবী মূসার উপর ফরজ করে দিতেন তিনি তার শরীয়ত এবং তার আসমানি কিতাব বাদ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী মুসলমান হওয়া। আর আসতে বলেন। তাহলে ইসলাম ধর্ম আসার পর পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম। দেখেন, আপনাদের চট্টগ্রামের সবচেয়ে ভয়ঙ্কর যে কয়েকটা ফিতনা আছে, ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করে, এই ভয়ঙ্কর ফিতনাগুলোর ভিতর একটা ফিতনা হলো ওয়াহদাতুল আদিয়ান। এই ওয়াহদাতুল আদিয়ান, এই সাম্রাজ্যবাদী ইহুদি খ্রিস্টানরা আপনাদের চট্টগ্রামের কিছু দরবার দিয়ে এগুলা করে। ওয়াহদাতুল আদিয়ান, দাঁড়ান, ঠিক না, কথাটা আগে বুঝেন, কথাটা ওয়াহদাতুল আদিয়ান বুঝছেন? ওয়াহদাতুল আদিয়ান বলা হয় তোমার সব ধর্ম ঠিক, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে আসি। বাবা মাইজভান্ডারের রুসে হিন্দুরাও আসে, বৌদ্ধরাও আসে, খ্রিস্টানরাও আসে, যে তুমি তোমার হিন্দু ধর্ম থেকে বাবার দরবারে আসবা, মুজাহাদা করবা, পরকালে তুমি মুক্তি লাভ করবা। আর আসতে বলেন। পরকালে মুক্তি লাভ করতে হলে একমাত্র মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন, হিন্দু ধর্মের কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? আর আসতে বলেন। বৌদ্ধ ধর্মের কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? ইহুদি ধর্মের কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? খ্রিস্টান ধর্মের কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? পরকালে মুক্তি লাভ করতে হলে তোমাকে কালিমায়ে তাইয়্যিবা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, ওয়াহদাতুল আদিয়ান, ধর্ম এক করে দেই। এজন্য দেখবেন আট্রসিতে হিন্দু ক্যাম্প, মাইজভান্ডারে হিন্দু ক্যাম্প আছে না নাই? এগুলা কি ভয়ঙ্কর ষড়যন্ত্র বুঝেন? মানে এই ধর্মীয় পরিচয়টাকে গৌণ করে দেওয়া, যে ধর্ম বড় কথা না, তুমি আধ্যাত্মিকতা অর্জন করো, তোমার ধর্ম না থাকলেও তুমি পরকালে মুক্তি লাভ করতে পারবা, এগুলা বুঝায়। এই বাংলাদেশে অনেকগুলো আছে, আট্রসিতে হিন্দু ক্যাম্প, মাইজভান্ডারে হিন্দু ক্যাম্প, আর এখন আরেকটা দল বাইরে, সেটা হলো হিজবুত তাওহীদ। নাম শুনছেননি? এখন আরেকটা দল বাইরেছে, এই দলের নাম হিজবুত। এরা এগুলো বলে, অথচ পরকালে মুক্তি লাভ করতে হলে তোমাকে কোন ধর্মের অনুসারী হতে হবে? হ্যাঁ, তুমি অন্য ধর্মে থাকবে না, থাকবে, হিন্দুরা তাদের কাজ করবে, বৌদ্ধরা তাদের কাজ করবে, ইহুদিরা তাদের কাজ করবে, আমরা তাদেরকে জোর করে আমাদের ধর্ম মানাতে বাধ্য করব না। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমরা গিয়া বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পরকালে যদি তুমি মুক্তি লাভ করতে চাও, তোমাকে কালেমায়ে তাইয়্যিবা, লিওয়ায়ে হামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আশ্রয় নেওয়া লাগবে কি লাগবে না? বলেন না? এরপরে যদি না গ্রহণ করে, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুই তোর পথে আমি আমার। এর অর্থ কি? এখন আমাদের দেশে এরা কি করে, লাকুম দীনুকুম মানে কি, যে তোমার ধর্ম ঠিক আমার ধর্ম ঠিক নাকি? এগুলা বলে ভণ্ডপীরেরা, বলে এগুলো বলে কি বলে না? এই ভণ্ডপীরদেরকে বলবেন যে তোমার দরবারে হিন্দুরা আসে কেন, এদের আবার কিসের মুজাহাদা? বলবে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন,
তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, তারা তাদের ধর্ম পালন করে মুজাহাদা করুক, সমস্যা নাই। অথচ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের, মানে কি? তুমি কাকে দাওয়াত দিবা যে তুমি পড়ো কালেমায়ে তয়্যিবা, এরপরে যদি না মানে তুই তোর পথে, আমি আমার পথে, তুই জাহান্নামের পথে, আমি কোন পথে? বলেন না, আমি কোন পথে? এবার বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, বলেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম। এবার বলেন, আমাদের সবাইকে ইসলামের অনুশাসন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা লাগবে কি লাগবে না? এই আমার মূল আলোচনায় আসলাম। এতক্ষণ ভূমিকা বললাম, আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে ছেড়ে দিব কিন্তু। এবার মূল আলোচনায় আসলাম যে আমাদের জীবন বিধান হলো কোরআন, আর আমাদের জীবনের জন্য আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের নাম ইসলাম। মনোযোগ, প্রথম যে মূলনীতিটা বুঝবো, এটা বুঝলে আলোচনার সামনেরটা বোঝা সহজ হবে। ইসলামী শরীয়ত বিধানাবলী যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বিধানাবলী হলো দুই প্রকারের। এই বিধানাবলী হলো, কথা বলেন, ইসলামের বিধানাবলী আমাদের জীবনে, ইসলামের যে বিধানাবলী আছে এই বিধানাবলী কয় প্রকারের? সবাই বলেন, কয় প্রকারের? একটা হলো ইবাদত, আরেকটা হলো গায়র ইবাদত। একটা হলো ইবাদত, আরেকটা হলো ইবাদত না। যেমন আল্লাহ বলেছেন মদ খাইও না, এটা কি ইবাদত? কথা কয় না কে? কিন্তু আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এটা কি? ইসলামী শরীয়তে যেই জিনিসগুলো ইবাদত না, এই জিনিসগুলোর ক্ষেত্রে ইসলামী শরীয়তের চারটা যে ফিকহ আছে, আপনি ফিকহে হানাফির কথা বলেন, আপনি ফিকহে মালিকির কথা বলেন, আপনি ফিকহে হাম্বলির কথা বলেন, একদম ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবাদত ছাড়া বাকি দুনিয়ার যত বিষয় আছে সব বিষয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তের মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, আসলু শাই আল ইবাহা। যেমন দেখেন, আমার হাতে এটা কি? সবাই বলেন, আমার হাতে এটা কি? এখন অনেকে বলবে যে তুমি মোবাইল চালানো বেদাত, বলে কি বলে না? অনেকে বলে যে আমার পাঁচকলি ডুবি বেদাত, বলে কি বলে না? আপনাদের চট্টগ্রামে একদল আছে, হেরা বলে মাইকে আজান দেওয়া শিরিক, আছে না? বাইরে ভাই কত সমস্যা। ওই দিন আমি চট্টগ্রাম আসছি, 4-5 জন আলিম এসে আমার সাথে দেখা করেছেন। দেখা করে এত বড় বই হাদিয়া দিয়েছেন যে আবরার সাহেব আপনি এটা নিয়ে আলোচনা করবেন। বই কি? বইকের শিরোনাম হইল মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, শিরকে আকবর। যে মাইকে আজান দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় শিরিক। তো দেখেন এই যে বিষয়গুলো, এই আচ্ছা মাইকে ওয়াজ করা কি ইবাদত? কথা কয় না কে? মাইকে ওয়াজ করা ইবাদত? আপনি মোবাইল চালানো ইবাদত? চশমা ব্যবহার করা ইবাদত? আচ্ছা বলেন, আল্লাহ নবী ইসলাম জীবনে বোতলে পানি খাইছেন? হ্যাঁ, কথা কয় না। আল্লাহ নবী ইসলাম জীবনে এই ধরনের বোতলে পানি খাইছেন? এবার আপনি কি বলবেন আল্লাহ নবী ইসলাম এই ধরনের বোতলে পানি খায় নাই, তাহলে এটা বেদাত? এটা বলে আমাদের দেশে কিছু ভাইরা বলে, যখন আমরা বলি, দেখেন না আমাদের দেশে কিছু ভাই আছেন, যখন আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখছেন নি? মনে হইতেছে বুঝে না কিছু, দেখছেন নি? আমাদের এলাকায় আছে কিনা, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি যাত্রাবাড়ি যে এলাকায় থাকি, এই এলাকায় দেখা যায় মাগরিবের সময় আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম দুরূদ পড়ে। আপনাদের চট্টগ্রামে কি আছে? আছে তো, তাইলে মশলাটা বুঝেন। আপনি যখন বলবেন যে ভাই এগুলা পারে না, করবেন না, তখন বলে আচ্ছা এগুলা রাসূলের যুগে ছিল না, এজন্য করা যাবে না। তাহলে আপনি মোবাইল চালান কেন? মোবাইল তো রাসূলের যুগে ছিল না। বুঝেন? আপনারা প্রশ্ন করবে আপনি বোতলের পানি খান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে বোতলের পানি ছিল না। আপনি মাইকে ওয়াজ করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে মাইকের ওয়াজ ছিল না। আপনি ঘড়ি ব্যবহার করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ঘড়ি ছিল না। আপনি টিস্যু ব্যবহার করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে টিস্যু ছিল না। আপনি পোস্টার ছাপান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কোনো পোস্টার ছিল না। এখানে তারা পেস্টটা লাগায় কোথায়? ইসলামী শরীয়তের দুইটা বিষয়, একটা হলো ইবাদত, একটা হলো ইবাদত না। আচ্ছা বলেন, ঘড়ি পড়া ইবাদত? এই কথা কয় না। ঘড়ি পড়া ইবাদত, মাইকে ওয়াজ করা ইবাদত, বোতলে পানি খাওয়া ইবাদত, মোবাইল চালানো ইবাদত, এগুলো আমার প্রয়োজনে আমি করি। ইসলামী শরীয়তে যেই জিনিসটা ইবাদত না, ওই জিনিসের ক্ষেত্রে 4 ফিকহের স্বীকৃত মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা,
সব জিনিস আপনি করতে পারবেন, সব জিনিস আপনি খেতে পারবেন, সব জিনিস আপনি পড়তে পারবেন, সব ধরনের ব্যবসা আপনি করতে পারবেন, শুধু ওই জিনিস খেতে পারবেন না, ওই জিনিস করতে পারবেন না, ওই ব্যবসা করতে পারবেন না, ওই পোশাক পরতে পারবেন না যেটা আল্লাহ নবী নিষেধ করেছেন। কোরআন সুন্নাহয় নিষেধ আছে, যেগুলা নিষেধ নাই, নিষেধ ছাড়া বাকি সব হালাল। শুধুমাত্র যেগুলা নিষেধ আছে ওগুলা করতে পারবেন না, ওগুলো ছাড়া বাকি সব করা হালাল। যেমন দেখেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা টমেটো খাই, খাই না? কথা বুঝেন, টমেটো খাই না, আলু খাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে টমেটো খাইছেন? কোরআন হাদিসের কোথাও টমেটো খাওয়ার কথা নাই। এবার আপনি কি বলবেন যে টমেটো খাওয়া বেদাত? কথাটা বুঝাইতে পারি নাই। এবার আপনি কি বলবেন যে আলু খাওয়া বেদাত? আমরা বাঙালিরা এখন পাঙ্কাশ মাছ খাই, আর এখন জিনিসপত্রের দাম তো অনেক, এখন বাঙালিরা দুইটা জিনিস বেশি খায়, এটা হলো তেলাপিয়া মাছ আর হলো পাঙ্কাশ মাছ। আল্লাহ নবী ইসলাম জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, খাইছেন? কথা কয় না, বুঝে নাই। আল্লাহ নবী ইসলাম জীবনে তেলাপিয়া মাছ খাইছেন? তেলাপিয়া মাছ খাওয়ার কথা কোরআন সুন্নাহর কোথাও আছে? পাঙ্কাশ মাছ খাওয়ার কথা কোরআন সুন্নাহর কোথাও আছে? তাহলে পাঙ্কাশ মাছ খাওয়া কি বেদাত? কয়, দেখছেন? ওয়াজ বুঝতে হবে, আগে বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে পাঙ্কাশ মাছ খাওয়া কি বেদাত? তেলাপিয়া খাওয়া কি বেদাত? এটা আপনাকে ফিকহের উসুল দিয়ে সমাধান করতে হবে যে আসলুশ শাই আল ইবাহা, সব মাছ খাওয়া যায়, সব তরকারি খাওয়া যায়, সব সবজি খাওয়া যায়। যদি তুমি বলো হারাম, আমি বলবো দলিল দেখাও। যদি হারামের দলিল না দেখাইতে পারো, ওই হারামের দলিল না থাকা ওইটা ওই জিনিস জায়েজ হওয়ার জন্য যথেষ্ট। যদি হারামের দলিল না থাকে এটা খাওয়া যায়। কিন্তু যখন আপনি ইবাদতে আসবেন, যখন আপনি ইবাদতে আসবেন, আসলুল ইবাদতি আত-তাওকিফ, এটা চার মাযহাবের স্বীকৃত মূলনীতি। ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদত আপনি করতে পারবেন না, শুধু ওই ইবাদত আপনি করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবা একরাম খায়রুল কুরুনে প্রমাণিত। যদি নবী এবং সাহাবা একরাম থেকে খায়রুল কুরুনে প্রমাণিত না হয়, সেই ইবাদতের নাম রাস্তা বলেন, সেই ইবাদতের নাম। এবার আপনি বলেন মাইকে ওয়াজ করা কি ইবাদত? এবার যদি কেউ বলে মাইকে ওয়াজ করা সুন্নত, এটা বেদাত। কেউ যদি বলে বোতলে পানি খাওয়া সুন্নত, এটা বেদাত। কেউ যদি বলে মোবাইল চালানো মুস্তাহাব, এটা বেদাত। কারণ ইবাদত না, এটাকে যদি কেউ ইবাদত বানিয়ে ফেলে তার নাম বেদাত। এবার তারা প্রশ্ন করবে কি যে বেদাতুল, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া যাবে না, এটা নিষেধ আছে কোথায়? এই প্রশ্ন করে কি করে না? অনেকে করে। এবং আমার সাথে আপনারা দেখেছেন গত বছর ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা বড় ডিবেট হয়েছিল, দেখছেন নি? ওখানে ওনারা আমাকে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নগুলো। আচ্ছা আবরার সাহেব, আপনি এত কোরআন সুন্নাহ বলেন, দরকার নাই, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা কোন হাদিসে আল্লাহ নবী নিষেধ করেছেন আমাকে দেখান তো। প্রশ্নটা তো সাধারণ মানুষের কাছে যৌক্তিক যে আল্লাহ নবী যেহেতু নিষেধ করেন নাই, তাহলে করতে সমস্যা কি? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, বুঝে উত্তর দেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, কয় 4 রাকাত। বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শুনে কথাগুলো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আমি আজকে বললাম যে আজকে যেহেতু আল্লামা আহমদ শফি রহিমাল্লাহর এলাকায় আসছি, আজকে থেকে পড়বো 4 রাকাত। আপনারা মানবেন? আচ্ছা আপনারা একজনে বলেন যে 4 রাকাত পড়া যাবে না, বলেন 4 রাকাত পড়া। এবার আমি প্রশ্ন করলাম, হয় মিয়া আপনি বলছেন 4 রাকাত পড়া যাবে না, দেখি কোন হাদিসে নিষেধ আছে 4 রাকাত পড়া যাবে না, দেখেন তো আমারে, দেখান যে 4 রাকাত পড়া যাবে না কোন হাদিসে নিষেধ আছে, দেখান তো। কোন হাদিসে নিষেধ নাই। আমি বললাম যে আজ থেকে আমি ফজরের নামাজ পড়বো 4 রাকাত। আপনি বললেন না পড়তে পারবেন না। আমি বলবো পড়তে পারবো না, কোন হাদিসে আছে আমাকে দেখান। আমি বললাম আজ থেকে নামাজ পড়বো 6 ওয়াক্ত। আপনি বললেন না পড়তে হবে 5 ওয়াক্ত। আমি বলবো 6 ওয়াক্ত পড়া যাবে না, এটা নিষেধ আছে কোন হাদিসে দেখান। কোন হাদিসে নিষেধ নাই। তাহলে আমি কি 6 ওয়াক্ত পড়তে পারবো? কোন হাদিসে নিষেধ নাই। আমি কি 3 রাকাত পড়তে পারবো? না। ইবাদতের ক্ষেত্রে আসলুল ইবাদাতি আত-তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে নবী এবং সাহাবায়ে কেরাম যা করেন নাই এটা তুমি করতে পারবে না। করলে যেভাবে নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন ওইভাবে করো। নবী এবং সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে করলে সেটার নাম, এই জুড়ে বলেন সেটার নাম। এবার বলেন ইবাদত রে গায়রে ইবাদত দুইটাতে মিলানো যাবে না। আমাদের দেশের ভাইয়েরা বেদাত রে ইবাদত রে প্রমাণ করতে ইবাদত রে গায়রে ইবাদতের সাথে বানান। কি বলে? মোবাইল চালাও, বেদাত হয় না। মসজিদে এসি লাগাও, বেদাত হয় না। মসজিদে টাইলস লাগাও, বেদাত হয় না। মসজিদে দামি দামি কার্পেট লাগাও, বেদাত হয় না।
আর ঈদে মিলাদুন নবী আইলে খালি কবে দাঁত। আচ্ছা বলেন, মসজিদে মাইক লাগানো এটা ইবাদত? হ্যাঁ। মসজিদে টাইলস লাগানো ইবাদত? মসজিদে ফ্যান লাগানো ইবাদত? মসজিদে কার্পেট ফেলানো ইবাদত? কার্পেট ফেলায় শীত না লাগে, ফ্যান না লাগায় গরম না লাগে, মাইক লাগায় যাতে উপর থেকে শোনা যায়, এগুলো একটাও ইবাদত না। বেদাতের প্রশ্ন আসবে ইবাদতে, ইবাদত ছাড়া অন্য কোথাও বেদাতের প্রশ্ন আসবে? খুব মনোযোগ। এবার দেখেন, আমাদেরকে মানুষ, আপনাদের বিশেষ করে চট্টগ্রাম মানুষ মনে করে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ, যে এদের অন্তরে নবীর আজমত ও মহব্বত নাই। আমি ওই দিন চাঁদপুরে বলেছিলাম, ওই যে এবার যেদিন 12 রবিউল আউয়াল হয়, মজার ঘটনা শুনেন, এবার যেদিন 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হচ্ছে, আমি আর আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ মুনাজিরে মিল্লাত, ওই লক্ষ্মীপুর রামগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে ফিকহি সেমিনার দিনে বিশাল, তো 11টা থেকে শুরু হয়েছে ঈদগাহ, বিশাল ঈদগাহ, অনেক লোক, বয়ান করতেছি আমি। এখন আমাদের ভাইরা জশ্নে জুলুস নিয়ে ঈদগাহর সামনে দিয়ে যাচ্ছে, যখন দেখছে আমারে নাই, তখন তো তাদের এশক এমনি বেড়ে গেছে, আর স্লোগান দিচ্ছে বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার। দেখেন, আমি ঈদে মিলাদুন নবীর জুলুস করি না, এই জন্য আমি বিশ্বনবীর শত্রু হয়ে গেছি। আর আমরা নবীর শানে কেউ কটূক্তি করলে আমরা রাজপথে রক্ত দেই কি দেই না? নবীর শানে রাষ্ট্রবিরোধী আইন হইলে আমরা প্রতিবাদ করি কি করি না? ইসলাম বিরোধী আইন হইলে আমরা সবার আগে রাজপথে নামি কি নামি না? তারপরে আমরা আশিকে রাসূল না, তারপরে আমরা কিনা যাক, এই জিনিসটা বুঝাই, এই জিনিসটা বুঝিয়ে আমি শেষ করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা করে বলবো, মনোযোগ দিয়ে শুনেন, কারণ এগুলা নিয়ে আপনাদের এলাকায় ফিতনা হয়। শুনেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চুকে লাগানো সওয়াবের কাজ হইতো, মুস্তাহাব হইতো, সাহাবায়ে কেরাম লাগাতেন কি লাগাতেন না? কথা বলেন না? সাহাবায়ে কেরাম লাগাতেন কি লাগাতেন না? এবার আসলুল ইবাদতি আত-তাওকিফ, আপনি যদি লাগাতে চান দলিল লাগবে, দলিল লাগবে কি লাগবে না? দলিল যেটা দিলে জাল হাদিস। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে যারা আশিকে রাসূল নিজেরা পরিচয় দেয়, তাদের পুঁজি হইল জাল হাদিস। জাল হাদিস মানে বুঝছেন, মানে যেটা বানোয়াট মিথ্যা হাদিস, আল্লাহর নবীর হাদিস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করে জাল হাদিস বানায়, এই সব দলিল জাল হাদিস। সব দলিল কি হাদিস? হাদিস কি দলিল দে? যে আল্লাহ নবী ইসলাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন, আল্লাহ নবী ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যাওয়ার পর ফাআযানা বিলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। ফালাম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, কাব্বালান মালাতাইন, হযরত আবু বকর তার দুই চোখে চুমু খেলেন, চুমু খেয়ে চোখে মুছলেন। আল্লাহ নবী দেখে খুশি হয়ে বললেন, মান ফাআলা মিসলা খালিলি ফাকাত ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আবু বকরের মতোই আমল করবে তার উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এটা হলো দলিল, এটা হলো দলিল। অথচ এইটা জাল হাদিস। বলেন না কি হাদিস? যদি এই হাদিস সহি হইতো, তাহলে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এই আমল করতেন কি করতেন না? এই হাদিসের কোনো সনদ নাই, এই হাদিসের কোনো সনদ, বলেন এই হাদিসের কোনো সনদ। আচ্ছা, মনে করেন আজ থেকে 400 বছর আগে শেখুল ইসলাম, মনে করেন 200 বছর 100 বছর আগে মাদানী রহিমাল্লাহর একটা কথা আমি বললেই আপনারা বিশ্বাস করবেন না, হয়ে বলবেন আব্দুল্লাহ সাহেব কোন কিতাবে পড়েছেন বলেন, অথবা আমি বলবো আমি এটা শুনেছি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাল্লাহ থেকে, তিনি শুনেছেন মাদানী রহিমাল্লাহ থেকে, এটাকে বলে সনদ। আল্লাহ নবীর থেকে কোনো কথা তুমি বর্ণনা করতে হলে এটার সনদের প্রয়োজন আছে না নাই? যদি কোনো বর্ণনার সনদ পাওয়া না যায়, সেটা কি সহিহ হাদিস না জাল হাদিস? বলেন সেটা সহিহ হাদিস না জাল হাদিস? তাহলে বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে হাদিসটা আমাদের ভাইগণ বলেন, এটা সহিহ হাদিস না জাল হাদিস? লাইয়াসু, এটা সহিহ না। দেখেন, আল্লাহ নবী ইসলামের নাম শুনে আমরা কি করব? দুরূদ পড়ব। বলেন, আল্লাহ নবী ইসলামের নাম শুনে আমরা কি করব? বলেন কথা, আল্লাহ নবী ইসলামের নাম শুনে আমরা কি করব? আল্লাহ নবী ইসলামের নাম শুনে দুরূদ পড়া কত বড় ইবাদত। আল্লাহর নবী বলেন, ইন্না আবখালান নাস, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ, পৃথিবীর সবচেয়ে বড় বখিল, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি? মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম পড়া হলো কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো। এজন্য আল্লাহর নবীর নাম শুনে ইবাদত দুরূদ পড়া। বলেন, আল্লাহর নবীর নাম শুনে ইবাদত, কথা বলেন, আল্লাহ নবী ইসলামের নাম শুনে ইবাদত হলো নাকি চুমু খাওয়া?